আমার আপনার সবার প্রার্থী। আমার বাঁ দিকে শৌকত রয়েছে, ভাঙড়ের তৃণমূলের প্রার্থী, আর ডান দিকে বাহারুল রয়েছে। ও আমার দীর্ঘদিনের সহকর্মী, জেলা পরিষদ মেম্বার, ছাত্র পরিষদ করে ধাপে ধাপে উঠে এসছে। ভালো ছেলে, দুজনেই তৃণমূলের প্রতিনিধি। তাদেরকে এমনভাবে জোড়া ফুলে ভোট দিয়ে জেতাবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, আইএসএফ আর পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে আর ভাঙড়ে নতুন উন্নয়নের অধ্যায় শুরু হয়। জেতাবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আগামী 3-5 বছর না, 3 বছরের মধ্যে যত বাড়ি দরকার আমি লড়াই করে দেবো, বার করে দেবো, যার বাড়ি যেখানে দরকার। গ্রামীণ রাস্তা আমি করে দেবো। 12 বছরে ডায়মন্ড হারবারে 6200 কোটি টাকার কাজ করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের লোকসভায় করে দেখাতে পারেনি। আর যেমন ডায়মন্ড হারবারে সেবাশ্রয় হয়েছে, আমি শৌকতকে অনুরোধ করব ভাঙড়েও সেবাশ্রয় করতে হবে। আমার যা সহযোগিতা লাগবে আমি করব। যারা আমাদের বাংলাদেশি বলেছে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। আপনি বলুন তো, বাঙালিকে যখন অত্যাচার করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলছে বলে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা ফোন করে খবর নিয়েছে আইএসএফ, একটা ফোন করে খবর নিয়েছে নওশাদ সিদ্দিকীর দল। হ্যাঁ, জোট হওয়ার পরেও যারা নন্দীগ্রামে আলাদা প্রার্থী দেয় টাকা নিয়ে, আচ্ছা সিম্বলটা কি? আমাদের যেমন জোড়া ফুল, ওদের সিম্বল খাম। খামে কি যায়? খামে কি যায়? খামে কি যায়? তা খামে করে টাকা গেছিল বলেই কি নন্দীগ্রামে প্রার্থী নওশাদ বাবু? কি আমি ঠিক বলছি না ভুল? ঠিক বলছি না ভুল? তৃণমূল কংগ্রেস আর যাই হোক মানুষের আবেগের সাথে কোনোদিন বেইমানি করেনি। বুক চিতিয়ে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে। হুমায়ুন কবির বলছে 1000 কোটি টাকা আমাকে বিজেপি দেবে, আমি সব ভোট ভাগ করে দেবো। দেখেছেন সে ভিডিও? দেখেছেন? এদেরও অনেক কিছু আসবে সামনে, আগামী দিনে জনসমক্ষে আসবে, প্রকৃত স্বরূপ উন্মোচিত হবে, বেশি দেরি নেই। মানুষকে বলবো ভুল পথে যাবে না, তৃণমূল কংগ্রেসের পাশে থাকো। বিজেপি যদি আগামী দিন এতটুকু সুযোগ পায়, বাংলাকে জ্বালিয়ে দেবে এরা। আজকে তো লাইনে দাঁড় করাচ্ছে, কালকে বলবে বাড়ি থেকে বেরোলে বিজেপির পারমিশন নিয়ে বেরোতে হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা ভোটার কার্ড নিয়ে চিন্তায় আছেন, সব নথি থাকার পরেও যে ভোটার কার্ডে আমার নাম, ভোটার তালিকায় আমার নাম উঠবে কিনা, আমি কথা দিয়ে যাচ্ছি তৃণমূলের সরকার 4বার 4 মে তৈরি হবে, 1 মাসের মধ্যে ভোটার তালিকায় আপনাদের সকলের নাম উঠবে। আমাদের শপথ, আপনারা নিশ্চিন্তে থাকুন। আগামী 29 তারিখ গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। জোড়া ফুলে ভোট মানে বিজেপি বাংলা বিরোধী আর জমিদারদের জামানত বাজেয়াপ্ত। এবার 31-0 তৃণমূলের পক্ষে হতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জিতবে। 87,000-এর বেশি ব্যবধান এবার টপকাতে হবে। টপকাবে? কত ভোটে জিতবে? কি সামনে যারা আছেন মায়েরা, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের সরকার আছে, আপনারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বিজেপির ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার। আমরা কথা দিয়ে যাচ্ছি, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। আমাদের যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, প্রথম দফায় গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দিয়ে এদের মাথা, ঘাড়, কাঁধ, মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
ভাঙড়, ডায়মন্ড হারবার, কলকাতা, হুগলি আগামী 29 তারিখ কোমর, হাঁটু, কনুই আর পাটা ভাঙবে গণতান্ত্রিকভাবে। যে কটা ছাইপাস আবর্জনা পড়ে আছে তাদের ঝেঁটিয়ে বিদায় দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। কোনো বহিরাগত বেঈমানদের এই ভাঙড়ের মাটিতে জায়গা নেই। আমি আপনাদের খালি বলবো যে যারা আজকে সভায় এসছেন, আমি দুটো প্রশ্ন নওশাদ সিদ্দিকীকে করলাম। এক হচ্ছে, অমিত শাহকে যে পুলিশ পাহারা দেয় সেই পুলিশ নওশাদ সিদ্দিকীকে কেন পাহারা দেবে? আর দুই হচ্ছে, যদি সিপিএমের সাথে কংগ্রেস আইএসএফ এর জোট হয় তাহলে নন্দীগ্রামে আইএসএফ কেন আলাদা প্রার্থী দেবে? এই দুটোর সদুত্তর নওশাদ সিদ্দিকী দিক। যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 5 বছর আগে আইএসএফ করেছিলেন, আজকে সেই আইএসএফ এর প্রার্থী আরাবুল। ভালো লাগছে? তৃণমূল যাকে বহিষ্কার করে তাকে এরা মাথায় করে তুলে রাখে। বিজেপিও একই জিনিস করে, আইএসএফও একই জিনিস করে। আমাদের আবর্জনা ওদের সম্পত্তি। অনেকে ভাবে শৌকতকে জোর করে তৃণমূল ভাঙড়ে দাঁড় করিয়েছে। আমাকে 1 বছর আগে শৌকত বলেছিল, দাদা আমি ক্যানিং পূর্বে নয়, আমি ভাঙড়ে দাঁড়াবো, ওকে হারাবো। 1 বছর আগে। যারা মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে তাদের এই মাটিতে জায়গা নেই। আপনি রাজনীতি করুন, রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে। আমরা রাজনীতি করব অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। বিজেপি বলছে আমরা ক্ষমতায় এলে ইউসিসি নিয়ে আসবো। ইউসিসি মানে অভিন্ন দেওয়ানি বিধি, মানে আমার খাদ্যাভ্যাস থেকে শুরু করে ধর্ম পালনের পদ্ধতি অমিত শাহ, নরেন্দ্র মোদী আর বাইরের নেতারা ঠিক করে দেবে। আমি কিভাবে পুজো করব, আমি কিভাবে প্রার্থনা করব, কিভাবে দোয়া চাইব, নরেন্দ্র মোদী আর অমিত শাহ দল ঠিক করবে। প্রতিবাদ করেছে আইএসএফ, প্রতিবাদ করেছে। আপনারা খালি এইটুকু জিজ্ঞেস করুন নিজের বিবেককে, বাংলায় বিজেপিকে কে হারাতে পারে? কে হারাতে পারে? আর সেখানে ভোট কেটে বিজেপির সুবিধা কে করছে? বিজেপির সুবিধা কে করছে? বিজেপির সুবিধা কে করছে? আরো জোরে। বিজেপির বন্ধুকে, বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূল, আর বিজেপির সুবিধা করছে আইএসএফ। বিজেপির বিরুদ্ধে যে লড়ছে তার হাত শক্তিশালী করবেন না বিজেপির সুবিধা যে করছে তার হাত শক্তিশালী করবেন? খালি এইটুকু প্রশ্ন আমি ভাঙড়ের মাটিতে আপনাদের কাছে রেখে গেলাম, বাকি সিদ্ধান্ত আপনাদের। আর ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতলে আগামী দিন ডায়মন্ড হারবারকে যেমন আমি বুক দিয়ে আগলে রেখেছি, ক্যানিং পূর্ব ভাঙড় ব্যতিক্রম হবে না, এতটুকু কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আমার আপনার সবার প্রার্থী আমার বাঁ দিকে শৌকত রয়েছে, ভাঙড়ের তৃণমূলের প্রার্থী, আর ডান দিকে বাহারুল রয়েছে। ও আমার দীর্ঘদিনের সহকর্মী, জেলা পরিষদ মেম্বার, ছাত্র পরিষদ করে ধাপে ধাপে উঠে এসছে। ভালো ছেলে, দুজনেই তৃণমূলের প্রতিনিধি। তাদেরকে এমনভাবে জোড়া ফুলে ভোট দিয়ে জেতাবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, আইএসএফ আর পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে আর ভাঙড়ে নতুন উন্নয়নের অধ্যায় শুরু হয়। জেতাবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আগামী 3-5 বছর না, 3 বছরের মধ্যে যত বাড়ি দরকার আমি লড়াই করে দেবো, বার করে দেবো, যার বাড়ি যেখানে দরকার। গ্রামীণ রাস্তা আমি করে দেবো। 12 বছরে ডায়মন্ড হারবারে 6200 কোটি টাকার কাজ করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের লোকসভায় করে দেখাতে পারেন। আর যেমন ডায়মন্ড হারবারে সেবাশ্রয় হয়েছে, আমি শৌকতকে অনুরোধ করব ভাঙড়েও সেবাশ্রয় করতে হবে। আমার যা সহযোগিতা লাগবে আমি করব।
ভাড়ুলো আছে, ও যদি করতে চায় আমার সীমাবদ্ধ সামর্থ্য সহযোগিতা অনুযায়ী আমি সহযোগিতা করব। আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক কর্মসূচি আছে আজকে, আপনাদের থেকে আজকে ছুটি নিচ্ছি। 4 তারিখ আবার যদি সুযোগ হয়, 4 তারিখ তো আসতে পারবো না, কিন্তু আসবো খুব শীঘ্রই, আপনাদের সাথে সবুজ আবির খেলতে আসবো, মিলিত হতে আসবো, ভাঙড়ের মাটিতে আসবো। আমার এই মাটি কর্মভূমি, আমি আপনাদের সাথে খুব শীঘ্রই এসে মিলিত হব, কথা দিয়ে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হ্যালো, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস।